E20 ফুয়েল থেকে যে দুটো সব থেকে বড় সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর মাইলেজ ড্রপ হওয়া। আরেকটা হচ্ছে বিশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে BS4 E10 কমপ্লায়েন্ট গাড়ির জন্য কি মেনটেনেন্স করলে E20 সম্ভাব্য ক্ষতিগুলো থেকে রক্ষা পাওয়া যাবে। তো আজকের এই ভিডিওটায় আমি দুটো বিষয় ক্লিয়ার করে বলবো। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ প্রথম পার্টে আমি বলবো যে কিভাবে E20 ফুয়েল ইউজ করেও যথাসম্ভব বেশি মাইলেজ আপনি পেতে পারেন, আর সেকেন্ড পার্টে আমি বলবো যে BS4 E10 কমপ্লায়েন্ট গাড়িগুলোর জন্য কি কি মেনটেনেন্স টিপস থাকতে পারে যার ফলে গাড়িগুলোতে ইমিডিয়েটলি কোনো ক্ষতি আসবে না। প্রথমে বলি মাইলেজ ড্রপটা কেন হচ্ছে। দেখুন, ইথানলের এনার্জি ডেন্সিটি পেট্রোলের থেকে কম, অর্থাৎ একই দূরত্ব যেতে গাড়িকে যে পরিমাণে পেট্রোল পোড়াতে হবে E20 ফুয়েল তার থেকে বেশি পোড়াতে হবে। এটা সহজ কথা। সুতরাং E20 ফুয়েল ইউজ করলে আগের থেকে, মানে যখন আপনি নর্মাল পেট্রোল ইউজ করতেন তার থেকে এখন আপনি 3 থেকে 7% মাইলেজ কম পাবেন। কিন্তু দেখুন, অনেকে কমপ্লেন করছেন যে 3 থেকে 7% নয়, তারা প্রায় 20-25% পর্যন্ত মাইলেজ কম পাচ্ছেন। এটা কিন্তু হওয়ার কথা নয় শুধুমাত্র E20-র জন্য, যেটা বিজ্ঞান বলছে। এবারে কি মাইলেজ কম হওয়ার জন্য কিন্তু শুধুমাত্র ফিউয়েলই দায়ী থাকে না। মাইলেজ কম হওয়ার জন্য বিশেষ কিছু ড্রাইভিং হ্যাবিটস, বিশেষ কিছু ড্রাইভিং স্টাইল এবং রোড কন্ডিশন সবকিছুই কিন্তু এফেক্ট করে মাইলেজকে। তো আজকে আমি ফার্স্টে আপনাদেরকে বলবো যে আপনার ড্রাইভিং স্টাইলে কি কি পরিবর্তন আনলে আপনি এই সম্ভাব্য মাইলেজ ড্রপটাকে যতটা সম্ভব কম করতে পারবেন। দেখুন, সম্পূর্ণটা কম করা সম্ভব নয়, পুরো আগের মতন মাইলেজ পাবেন এটা কেউই গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবে না। কারণ কি, যেহেতু ইথানলের এনার্জি ডেন্সিটিটাই পেট্রোলের থেকে কম। তো আসছি এবার প্রথম কারণটা হচ্ছে আপনার কিছু ভুল ড্রাইভিং হ্যাবিট, যেগুলো হয়তো এতদিন আপনি সেরকম ভাবে নোটিস করেননি, কিন্তু এখন সেগুলো আপনাকে পাল্টাতে হবে। অনেক কারণারই বলছেন বা অনেক ড্রাইভারই বলছেন যে E20 ইউজ করে তাদের গাড়ির অ্যাক্সিলারেটর রেসপন্স আগের তুলনায় বেশি মনে হচ্ছে, আগের তুলনায় বেশি শার্প হয়ে গেছে। অর্থাৎ যতটা অ্যাক্সিলারেটর চাপলে আগে যতটা পিক আপ আপনি পেতেন তার থেকে কম অ্যাক্সিলারেটর চাপলে সেই পিক আপটা পেয়ে যাচ্ছেন। তো সুতরাং বেশি অ্যাক্সিলারেটর চাপবেন না, স্মুথ ড্রাইভিং করুন, অ্যাক্সিলারেটর যতটা সম্ভব কম প্রেস করুন। এবার কি, যতটা আপনি অ্যাক্সিলারেটর কম প্রেস করবেন অতটাই কম ফিউয়েল ইঞ্জিনের দিকে যাবে। তো সুতরাং এভাবে কিন্তু আপনি ফুয়েল সেভ করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে গিয়ার চেঞ্জ করুন টাইমলি। অযথা হাই RPM এ গাড়িকে বেশিক্ষণ রেখে ড্রাইভ করবেন না। যদি রোড কন্ডিশন পারমিট করে তাহলে সঠিক স্পিডে এবং সঠিক RPM এ গিয়ার আপশিফট করুন। তবে আবার খুব কম RPM এ চালিয়েও ইঞ্জিন লাগিং করবেন না। ইঞ্জিন লাগিং নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, যদি সময় পান দেখে নেবেন। কারণ কি, ইঞ্জিন লাগিং করলে কিন্তু আপনার ফুয়েল সেভ হবে না, উল্টে আরো বেশি ফুয়েল আপনার খরচা হবে। তো সুতরাং সঠিক RPM এ গাড়ি চালানোর অভ্যেসটা তৈরি করুন। 3 নম্বর যে ড্রাইভিং হ্যাবিটটা যেটা আপনাকে চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে সাডেন অ্যাক্সিলারেশন এবং সাডেন ব্রেকিং। দেখুন, হাইওয়েতে অনেক সময় আমি দেখতে পাই যে অনেক ড্রাইভার দেখতে পাচ্ছেন যে সামনে কিছুটা ট্রাফিক কনজেশন রয়েছে বা হয়তো কোনো ক্রসিং রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা হাই স্পিডে গিয়ে একদম সেই কনজেশনের পেছনে গিয়ে সাডেন ব্রেকিং করছেন। তো এতে করে কিন্তু প্রচুর পরিমাণে ফিউয়েল আপনার ওয়েস্টেজ হচ্ছে। বারবার এই হ্যাবিটটা করলে, একবার দুবার করলে সেটা আপনি কিছু নোটিস হয়তো করতে পারেন না, কিন্তু যখন আপনি এটাকে আপনার হ্যাবিটের মধ্যে এনে ফেলবেন তখন কিন্তু এটা যথেষ্ট বেশি পরিমাণে ফুয়েল কনজাম্পশন বাড়িয়ে দেবে আপনার, অর্থাৎ মাইলেজ কমে যাবে। সুতরাং স্মুথ ড্রাইভিং করুন সবসময়, স্মুথ অ্যাক্সিলারেশন, স্মুথ ব্রেকিং, দরকার হলে ইঞ্জিন ব্রেকিং ইউজ করুন যদি রোড কন্ডিশন পারমিট করে। আমি বারবারই কিন্তু এই কথাটা বলছি, যদি রোড কন্ডিশন পারমিট করে। দেখুন, যখন স্টপ অ্যান্ড গো ট্রাফিকে আপনি সিটির মধ্যে দিয়ে গাড়ি চালাবেন তখন কিন্তু এইগুলো মেনটেন করে চলা সম্ভব নয়। তখন আপনাকে বারবার করে আপনাকে ব্রেকিং করতে হবে, বারবার করে অ্যাক্সিলারেট করতে হবে, বারবার করে গিয়ার শিফটিং করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এমনিতেই মাইলেজ আমরা সবসময় কম পাই। সেটা শুধু E20-র জন্য না, আগে যখন আমরা নর্মাল পেট্রোল ইউজ করতাম তখনও কিন্তু আমরা মাইলেজ সিটিতে যা পেতাম তার থেকে হাইওয়েতে বেশি পেতাম। হাইওয়েতে যেটা করবেন সেটা হচ্ছে অ্যান্টিসিপেশন করুন। ধরুন, দেখলেন যে আপনার সামনে 500 মিটার মতন দূরে একটা ট্রাফিক কনজেশন তৈরি হয়েছে, সব ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে কিংবা একটা ক্রসিং আছে। তো সেখানে আপনি আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যান যে আমাকে গাড়ি স্লো করতে হবে, গিয়ার ডাউন করুন, অর্থাৎ ইঞ্জিন ব্রেকিং ইউজ করুন। এতে করে আপনার ব্রেকের ওপরেও প্রেশার কম পড়বে এবং ডিঅ্যাক্সিলারেট করলে আপনার ফিউয়েলটাও সেভ হবে। তো এইভাবে কিন্তু আপনি মাইলেজটা অনেকটাই বাড়াতে পারবেন।
এই তো গেল ড্রাইভিং হ্যাবিটস এর কথা। এবার বলছি গাড়িতে কি কি আপনার চেক করতে হবে যাতে করে আপনি ভালো মাইলেজ পান। সেটাতে 1 নম্বরে বলছি হচ্ছে টায়ার প্রেশারটা কিন্তু অবশ্যই কোম্পানির রেকমেন্ডেড টায়ার প্রেশার সবসময় রাখার চেষ্টা করুন। টায়ার প্রেশার যদি খুব কম হয় তাহলে কিন্তু গাড়ির রোলিং রেজিস্ট্যান্স অনেক বেশি বেড়ে যাবে এবং তার ফলে আপনি মাইলেজ কম পাবেন। সেকেন্ডলি সেটা হচ্ছে এয়ার ফিল্টার, সেটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার রাখুন। প্রত্যেকটা সার্ভিসিং এর সময় এয়ার ফিল্টার ক্লিনিং করান, দরকার হলে সেটাকে রিপ্লেস করান। কারণ কি, যদি ডার্টি এয়ার ফিল্টার থাকে তাহলে আপনার ইঞ্জিনের দিকে এয়ার ঠিক মতন ভাবে পৌঁছবে না, ফলে কিন্তু আপনার কম্বাশনও ঠিকঠাক হবে না, এর ফলে মাইলেজ কমবে। নেক্সট হচ্ছে গাড়ি স্পার্ক প্লাগ এবং থ্রটল বডি, এগুলোর মধ্যে কার্বন ডিপোজিট যদি হয় তাহলে এগুলোকে ক্লিনিং করান এবং প্রয়োজন পড়লে রিপ্লেস করুন। কারণ এগুলোতে যদি কার্বন ডিপোজিট হয় তাহলেও কিন্তু আপনার মাইলেজের উপরে এফেক্ট পড়তে পারে। এর সাথে আরো একটা জিনিস খেয়াল রাখুন যে ফুয়েল ইনজেক্টর গুলো ক্লিন আছে কিনা। যদি সেগুলো ক্লিন না থাকে তাহলে সার্ভিসিং এর সময় অবশ্যই ফুয়েল ইনজেক্টর গুলোকে ক্লিনিং করান। আর অবশ্যই একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনার গাড়ির ম্যানুফ্যাকচারার রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েলটাই ইউজ করুন এবং নিয়মিত ইন্টারভ্যালে, যেটা আপনাকে আপনার ইউজার ম্যানুয়ালে যে ইন্টারভ্যাল দেওয়া রয়েছে সেই ইন্টারভ্যালেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করুন। কারণ এই ইঞ্জিন অয়েলের গ্রেড এবং ইঞ্জিন অয়েলের কন্ডিশন দুটোই কিন্তু আপনার ফুয়েল ইকোনমির ওপরে প্রভাব ফেলছে। এবার আসছি ভিডিওর সেকেন্ড পার্টে, অর্থাৎ আপনার যদি BS4 E20 নন কমপ্লায়েন্ট একটা গাড়ি থাকে তাহলে সেটা নিয়ে কি আপনি প্যানিক করবেন? প্যানিক করার কোনো প্রয়োজন নেই। দেখুন, E20 যেটা করে সেটা হচ্ছে রাবার এবং প্লাস্টিক পার্টগুলোকে কোরোড করতে পারে এবং যেহেতু E20 মানে ইথানল যেহেতু হাইগ্রোস্কোপিক অর্থাৎ ময়েশ্চার অ্যাবজর্ব করে, সুতরাং লং টার্মে কিছু পার্টসের মধ্যে রাস্টিং এর সম্ভাবনা দেখা দিতে পারে। তো এগুলো যাতে না হয় সেই জন্য কিছু প্রিভেন্টিভ মেজার আপনাকে নিতে হবে। প্রথমটা হচ্ছে সার্ভিসিং এ যখন যাবেন তখন আপনি ফুয়েল হোসটাকে প্রপারলি চেক করান। সেটা হচ্ছে কোথাও মানে হার্ডেনিং হয়েছে কিনা, কিংবা কোথাও ক্র্যাক হয়ে গিয়েছে কিনা, কোথাও ফুলে উঠেছে কিনা বা কোথাও লিকেজ হচ্ছে কিনা, এগুলো ভালো করে চেক করুন। এবার ফুয়েল সিস্টেমের মধ্যে বাকি যে রাবার পার্টস গুলো রয়েছে, অর্থাৎ রাবারের ও রিংস, সিলস, তারপরে গ্যাসকেটস, হ্যাঁ, এইগুলোকেও ইন্সপেক্ট করান। এগুলোর মধ্যেও কোথাও ক্র্যাক এসেছে কিনা বা কোথাও শক্ত ব্রিটেল হয়ে গেছে কিনা, মানে হার্ড হয়ে গিয়েছে কিনা, লিকেজ হচ্ছে কিনা, এগুলো চেক করুন। দরকার হলে এগুলোকে রিপ্লেস করান। তারপরে সেটা হচ্ছে এয়ার ফিল্টার ক্লিন রাখুন, ফুয়েল ফিল্টারটাকে ক্লিন রাখুন। এইগুলো সমস্ত কিছু প্রপারলি ইন্সপেক্ট করান প্রতিটা সার্ভিসিং এ। তার সাথে স্পার্ক প্লাগ, থ্রটল বডি, ফুয়েল ইনজেক্টর, এই সবগুলোকেই প্রত্যেকটা সার্ভিসিং এ ইন্সপেক্ট করান। দেখুন, E20 থেকে ভয় পাওয়ার মতো এখনো পর্যন্ত সেরকম কোনো পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। সোশ্যাল মিডিয়াতে কিছু ভাইরাল ভিডিও দেখতে পেয়েছি যেখানে গাড়ি সাডেনলি ব্রেকডাউন হয়ে গেছে। দেখা গেছে যে সেগুলো কিন্তু E20 ফিউয়েল ইউজ করার জন্য নয়, বরঞ্চ কন্টামিনেটেড E20 ফিউয়েল ইউজ করার জন্য। অর্থাৎ সেই E20 ফিউয়েলের মধ্যে দেখা গেছে জল ছিল বা আদার কোনো কন্টামিনেশন ছিল, যে কারণে গাড়িতে সেই ক্ষতিগুলো এসেছে। এর সাথে একটা রিলেটেড কথা বলে দিই যে এই বিষয়ে একটা সাবধানতা অবলম্বন করবেন। সেটা হচ্ছে, দেখুন, অপরিচিত একদম রিমোট এরিয়ায়, হাইওয়ের ধারে ওপেন যে পেট্রোল পাম্পগুলো থাকে সেগুলো থেকে ফুয়েল নেওয়া যতটা সম্ভব কম করুন। রেপুটেড চেনা পেট্রোল পাম্প থেকে ফুয়েল নিন। এবং আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে কিছু অ্যাডিটিভস পাওয়া যায়, সেই অ্যাডিটিভসগুলো ইউজ করতে পারেন যেগুলো কিনা ইঞ্জিন ক্লিন এবং ওই ফুয়েল সিস্টেমের ক্লিনলিনেসে আপনাকে হেল্প করবে। সেই অ্যাডিটিভগুলো রেকমেন্ডেড ডোজেই কিন্তু ইউজ করবেন, মানে ওই অ্যাডিটিভসের গায়ে যেটা লেখা থাকবে ম্যানুফ্যাকচারার যে কোয়ান্টিটিতে দিতে বলছে, ধরুন 10 লিটারে 1 ml, তো সেটাই ফলো করবেন, বেশি দিয়ে দেবেন না। আরেকটা জিনিস করতে পারেন, আমি যেটা করি, আমি কিন্তু গত 2 বছর ধরে আমি জিওবিপির তেলটা ইউজ করছি। তো এটা কিন্তু কোনো মানে পেড স্পন্সরশিপ নয়, এটা আমি আমার অভিজ্ঞতাটাই শেয়ার করছি। সেটা হচ্ছে আমার গাড়িও কিন্তু E10 কমপ্লায়েন্ট, 2019 সালের গাড়ি, কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত এই 3-4 দিন আগেই আমার গাড়ির লাস্ট পেড সার্ভিস হলো। তো সেখানে কিন্তু আমি পুরো ফুয়েল সিস্টেম চেক করিয়েছি। তো আপনারা যদি বলেন তো আমি ভিডিওগুলোও আমি ইউটিউবে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। কোথাও কিন্তু কোনো রকম ড্যামেজ আজ পর্যন্ত আসেনি। E20 কিন্তু আমরা বহুদিন ধরে ইউজ করছি, ঠিক আছে। তো আমি ওই জিওবিপির তেলটা ইউজ করি, কেন কি ওদের তেলটাতে ওরা যেটা ক্লেম করে যে অ্যাক্টিভ টেকনোলজি বলে একটা অ্যাডিটিভ প্যাক ওরা ইউজ করে। তো যেটা আপনি কিনা ওই ইন্ডিয়ান অয়েলের XP95 বা ধরুন ভারত পেট্রোলিয়ামের স্পিড 95, এইগুলোতে যেগুলো আপনি পাচ্ছেন, যে অ্যাডিটিভ প্যাকেজগুলো অ্যাড করা থাকে, যার জন্য ফুয়েলটার দামটা একটু বেশি হয়। তো সেই অ্যাডিটিভ প্যাকেজটা হয়তো, কারণ এই অ্যাডিটিভ প্যাকেজে কি আছে অ্যাকচুয়ালি কিন্তু কোনো কোম্পানি সেটা জানায় না, হ্যাঁ, এটা কিন্তু ওদের নিজস্ব মানে রিসার্চের ব্যাপার।
তো সুতরাং আমি মানে এক্সপেক্ট করছি যে ওই জিওবিপির ফিউয়েলটার মধ্যে ওই অ্যাডিটিভ প্যাকেজ রয়েছে, অর্থাৎ যাতে করে ফিউয়েল সিস্টেম এবং ইঞ্জিন ক্লিন থাকবে, যে কারণে আমি কিন্তু আমার গাড়িতে একদম কোনো রকম কিছু অসুবিধে পাইনি আজ পর্যন্ত। শুধু মাইলেজ ড্রপ হয়েছে, হ্যাঁ, যেটা আমি প্রথমেই বললাম যে মাইলেজ ড্রপ তো হবেই, সেটা সায়েন্সই বলছে যে মাইলেজ ড্রপ হওয়ারই কথা, কিছুটা, তাও কিন্তু খুব সামান্য। হাইওয়েতে ধরুন আগে যদি আমি 22-23 করে মাইলেজ পেতাম, সেখানে হয়তো 20 বা 21 পাচ্ছি উইথ এসি। হ্যাঁ, আর শহরে কিন্তু মোটামুটি একই রকম আছে, শহরে কিন্তু খুব একটা মাইলেজের আমি ডিফারেন্স পাচ্ছি না। তো আর ভেতরেও কোনো রকম কিছু পরিবর্তন আমি দেখতে পাইনি। তো সুতরাং আমি রেকমেন্ড করব ভালো পেট্রোল পাম্প থেকে তেল নিন। এই যত্রতত্র যেখানে সেখানে খোলা পেট্রোল পাম্প দেখবেন, ছাদ নেই, বিশেষ করে এখন দেখুন কাল বৃষ্টি হচ্ছে, তো আন্ডারগ্রাউন্ড যেখানে তেলটা থাকে, যেখানে ওদের ফুয়েলটা থাকে, তো সেখানে ওয়াটার সিপেজের যদি চান্স থাকে, তাহলে কিন্তু ফুয়েলে কন্টামিনেশন হয়ে যেতে পারে, এবং সেই ফুয়েলটা যদি আপনার গাড়িতে ঢোকে তাহলে কিন্তু একটা সাডেন ক্ষতির সম্ভাবনা চলে আসবে। তো সুতরাং আমার এটাই রেকমেন্ডেশন যে চেনা জানা রেপুটেড পেট্রোল পাম্প থেকে তেল নিন, সন্দেহজনক পেট্রোল পাম্পগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করুন। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।